দেখে মনে হচ্ছে না কি মেয়েটাকে জোর করে সমুদ্র জলে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আজ বলবো আন্দামান দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপের ওয়াটার স্পোর্টসগুলোর কথা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, এমনকি বিদেশিরাও এখানে পৌঁছন রকমারি জলকেলিতে অংশ নিতে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের ফেরি সার্ভিসে পর্যটকদের চাপ তাই একটু বেশি। জলে নামতে যা দেরি, নামলে আর উঠতে ইচ্ছা করে না। কীভাবে ওয়াটার স্পোর্টসে অংশ নিতে হ্যাভলক থেকে এই এলিফ্যান্ট বিচে পৌঁছবেন তা শেষে বলবো। তবে একটা কথা বলি, হ্যাভলকে 2 নাইটস না স্টে করলে এই ওয়াটার স্পোর্টসগুলো রাধানগর বিচ, কালা পাথর বিচ একদিন এসব দেখা সম্ভব নয়। কারণ পোর্ট ব্লেয়ার বা নীল দ্বীপ থেকে হ্যাভলক পৌঁছতেই আপনার সকাল গড়িয়ে যাবে। হ্যাভলক জেটিতে ওয়াটার স্পোর্টসে অংশ নেবার কাগজে প্রক্রিয়া শেষ করে এলিফ্যান্ট বিচে পৌঁছতে আরও ঘণ্টাখানেক, তারপর তো জলকেলিতে সময় যাবে। অতএব হ্যাভলক পৌঁছে প্রথম দিনে রাধানগর আর কালাপাথর দেখে দ্বিতীয় দিনটিতে সকাল সকাল বেরিয়ে পড়ুন এলিফ্যান্ট বিচে জলকেলির উদ্দেশ্যে। এবার আসি স্নরকেলিংয়ের কথায়, যেটি এতক্ষণ দেখছেন। এটি এই বিচে পৌঁছলে কমপ্লিমেন্টারি সার্ভিস, অর্থাৎ ফ্রি, কোনো পয়সা লাগবে না। ইচ্ছে না হলে আপনি অংশগ্রহণ নাও করতে পারেন। তবে এরকম মজার অভিজ্ঞতায় নিজেকে রাঙাবার সুযোগ ছাড়বেন না। আপনার বোটম্যানই আপনাকে পার্ক থেকে 500 মিটার দূর পর্যন্ত নিয়ে যাবেন হাত ধরে, যেখানে জলের নিচে নিজের নাকটা ডুবিয়ে জ্যান্ত রঙিন মাছেদের সাঁতার কাটা দেখুন। এজন্য সাঁতার জানার আপনার কোনো দরকার নেই। বোটম্যান লাইফ জ্যাকেট পরিয়ে স্নরকেলিংয়ের ফুল মাস্কটি পরিয়ে দেবে। মাস্কের মাথায় নলটি দিয়ে দিব্যি শ্বাস নিতে পারবেন। বাম হাতে আপনার থাকবে ভাসমান টায়ারটির দড়ি, ডান হাতে ধরে থাকবে বোটম্যানের হাতটি। ব্যাস, কাঁধ দিয়ে আলগা করে দুটি পা জলেতে ভাসিয়ে দিন। ভালো করে দেখুন, পাড় থেকে 500 মিটার দূরেও বোটম্যানের মুখের নিচে সমুদ্র জলের গভীরতা। বোটম্যানের হাতে আছে মাছেদের প্রলুব্ধ করার শুকনো খাবার। নির্দিষ্ট স্থানে গিয়ে সেই খাবার জলে ছড়াতেই রঙিন রঙিন মাছগুলো আপনার কাছে চলে আসবে। মুখশুদ্ধ মুখটা জলে নিচে একটু নামালেই তাদের দেখতে পাবেন চারপাশে, কিন্তু হাত দিয়ে চেষ্টা করলেও ধরা মুশকিল। বোটম্যানকে এক্সট্রা 500 টাকা দিলেই 1 কিলোমিটার দূরের সমুদ্র জলের নিচে জিনিস দেখতে পাবেন গিয়ে। অনেকক্ষণ থেকে চিতাবাঘের মতো পাড়ের একটি ন্যাড়া গাছে ঠ্যাং ঝুলিয়ে বসে অপেক্ষা করছিলাম কখন জলে নামবো। প্রতি বোটে যাত্রীর সংখ্যা 10 জন, বেচারা বোটম্যান 2 জন। অতএব ওদের চাপ তো একটু আছেই। প্রতি পর্যটকদের স্নরকেলিংয়ের জন্য ওরা 20 মিনিট করে সময় দিচ্ছে। 500 মিটার দূরে যেতেই হলুদ কালো ডুরেকেটা সার্জেন্ট মাছের ঝাঁক আমায় ঘিরে ধরলো। কয়েকটা বার ঠ্যাঙে ঠোকরাতে শুরু করলো। চেষ্টা করেছিলাম তাদের জ্যান্ত ধরবার। বোটম্যানের প্রস্তাব দিয়েছিল যদি একটাকেও জ্যান্ত ধরতে পারি তাহলে আমাকে 1 কিলোমিটার দূর পর্যন্ত জলে ফ্রি স্নরকেলিং গিয়ে করাবে। মাছেদের তা বোঝাতে পারলাম না। শুকনো পোশাক সঙ্গে আনতে ভুলে গেলে কিন্তু এখানে পোশাক ভাড়ার ব্যবস্থা আছে 100 টাকা করে। ছেলে ও মেয়েদের পোশাক ছাড়া বিভিন্ন ঘর আছে। খাবারের দাম কিন্তু অসম্ভব বেশি। এই দ্বীপে পৌঁছানোর পর সব স্পোর্টস শেষ করে 3 ঘন্টার মধ্যে আপনাকে আপনার নির্দিষ্ট বোটে কিন্তু উঠে হ্যাভলক ফিরে যেতে হবে। এখানে পৌঁছে কোনো ওয়াটার স্পোর্টস যদি আপনার পছন্দ হয় তাহলে এখানেই টিকিট কাটতে পারেন, অথবা কোনো যদি পছন্দ না হয় আগে টিকিট কাটার পয়সা আপনি ফেরত পেয়ে যাবেন। স্নরকেলিং ছাড়াও আছে সাবমেরিন রাইড। ছোটো ছোটো ফাইবারে বানানো মনে হলো, জলের নিচে কিন্তু সে মোটেও পুরো গেল না। পাড় থেকে যাত্রীদের 1 কিলোমিটার দূরে কিছুটা স্থির ধরে নিয়ে যাওয়া হলো। পর্যটকরা এটির পেটের ভেতরে বসে জানলার কাঁচ দিয়ে বাইরের মাছেদের সাঁতার দেখেন। মাছেদের মুডের ওপর নির্ভর করছে তাদের আপনি দেখতে পাবেন কি না। অক্টোপাস, গোল একটি ভেসেল, বাচ্চাদের মেরিগো রাউন্ডের মতো জলের ওপরে শুধু ঘুরেই যাচ্ছে। এছাড়া আছে প্যারাগ্লাইডিং। পাহাড়ের ওপরের এটি করার রিস্ক আছে, নিচে বললেই খতম, কিন্তু এখানে তো নিচে সমুদ্র, নিশ্চিন্তে এনজয় করা যায়। ওয়াটার স্কুটারগুলোর দাপটে তো সমুদ্র জল উথাল পাথাল সবসময়। আর এদের জ্বালাতেই বেচারা বেনানা রাইডের পর্যটকরা পাড়ের কাছে পৌঁছতেই কলার গা থেকে সোজা জলে পড়ে যাচ্ছেন। ব্যাস, পুরো গা তাদের একদম ভিজে যাচ্ছে।
জল খেলিতে গায়ে জল মাখবো না, তা কি হয়? গ্লাস বোট রাইড। লঞ্চের মাঝে ম্যাগনিফাইং গ্লাস লাগানো মেঝেময়, তাকে ঘিরে বসে 10 জন পর্যটক। আমরা মুখ নিচু করে কাঁচ ভেদ করে 15 ফুট নিচে সমুদ্র খাত দেখতে ব্যস্ত। জন প্রতি 1500 টাকা নিয়েছে। পাড় থেকে দূরে নিয়ে গেলেও দেখি নিচের প্রবালগুলো সব ব্লিচ হয়ে সাদা হয়ে গেছে। জল অত ওয়াটার স্কুটারে দৌড়াতে ঘোলা প্রায়। তাও জনা কয়েক মাছ দয়া করে আমাদের দেখা দিয়ে গেলেন। আমার তো 3000 টাকা পুরো জলে গেল। এর থেকে ভালো নাকি সি ওয়াক, 3800 টাকা নেয় মাথা পিছু। মাথায় হেলমেট চাপিয়ে সমুদ্র জলের নিচ দিয়ে হাঁটতে হয়। জায়গাটা একটু তফাতে বলে মাছেরা সেখানে বেশিই দেখা দিচ্ছে। ইস, আগে জানলে গ্লাস বোটে উঠতামই না। তবে এ প্রসঙ্গে বলে দিই, সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো 16 থেকে 60 বছর বয়সীদের জন্য। তাই 16 নিচে কুঁচোগুলো পাড়ে দাঁড়িয়েই কসরত করছে। আহারে, ওরা কি মানুষ নয়? গ্লাস বোট আর সি ওয়াক ছাড়া সব ওয়াটার স্পোর্টসই 600 টাকা পার হেড। সব কটাই এলিফ্যান্ট বিচে হয়, একমাত্র স্কুবা ডাইভিংটি ছাড়া। ওইটি হ্যাভলক জেটির কাছে নেমো বিচে হয়। ওইটির জন্য একটু সাঁতার জানতে হবে এবং বয়স হতে হবে 50 বছরের নিচে। গন্ডায় গন্ডায় লঞ্চ এলিফ্যান্ট বিচে পৌঁছচ্ছে। নেবে আবার অনবরত জলের স্রোতে রোল হয়ে যাওয়া ফাইবার জেটির ওপর দিয়ে দড়ি ধরে ধরে প্রায় হামা দিয়ে এলিফ্যান্ট বিচে শুকনো পাগুলোকে রাখতে হবে। পরে উপলব্ধি করলাম, পা কেন, গোটা গায়ে পরে ভিজে যাবে। এই এলিফ্যান্ট বিচে আসার দুটি উপায়। একটি তো হ্যাভলক জেটির পাশের থেকে লঞ্চে করে 1000 টাকা পার হেড খরচা করে, অথবা আরেকটি হচ্ছে রাধানগর বিচে যাবার রাস্তা থেকেই একটি হাঁটা পথ আছে এখানে পৌঁছবার। কিন্তু ম্যানগ্রোভ চলা জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ট্রেক করে তবে এখানে পৌঁছতে হবে সে রাস্তায়। আগে নাকি এখানে হাতি ছিল। হ্যাভলক জেটির ঠিক পাশে পৌঁছেই দেখা যাবে সারি দিয়ে দুপাশে এজেন্টরা বসে আছেন। ফর্মে নিজের নামধাম ফিল আপ করতে হবে এবং 1000 টাকা জনপ্রতি জমা দিতে হবে নিজের নাম রেজিস্ট্রি করবার জন্য, সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে। এটা ছেড়ে আর সবকটা 600 করে। সবকটা 600 করে? সবকটা 600। এটা খালি 1500। এটা গ্লাস বোট। কি পার্থক্য ডিস্কো রাইড মতলব? মানে এগুলো গোল ঘুরবে, তারপরে এরকম জাম্পিং হবে। ও আচ্ছা। আর सीटर हॉर्स राइड मतलब एरामेनाम करके जाबे। হ্যাঁ। ऑक्टोपस ये मतलब घूमेगा। হ্যাঁ। सभी कुछ 600। রিফান্ডেবল ম্যাম এগুলো। আপনি যদি না করেন তাহলে রিফান্ড হয়। কোন কোন স্পোর্টসে অংশ নিতে চান সেটা এখানেও ঠিক করতে পারবেন, অথবা এলিফ্যান্ট দ্বীপে পৌঁছেও ঠিক করতে পারবেন। কোনো দরদাম এখানে চলে না, সবার রেট এক। এজেন্টরা অনেকগুলো ফর্ম ফিল আপ হলে তবে এবং টাকা সংগ্রহ সবার থেকে করে তবে অফিসে গিয়ে ফর্ম জমা দেবে। এরপর ওই অফিসের সামনে গিয়ে কান খাড়া করে শুনতে হবে আপনার নাম। ডাকা হলে সেখানে গিয়ে হলুদ কুপন সংগ্রহ করতে হবে, তাতে আপনার লঞ্চের নাম লেখা থাকবে। বোটম্যান নিজে এসে কালেক্ট করবে আপনাদের থেকে হলুদ কুপনগুলো। আপনার কাজ হবে শুধু নিজের বোটটির নাম মনে রাখা। সি লাইন 4 বোর্ড মেম্বার। যাত্রা শুরু করি তাহলে। দেখে কি মনে হচ্ছে? আরে এই পোশাক আশাকের কথা বলছি। পায়ে চপ্পল হলে ভালো হয় না? আর গায়ে এমন জামাকাপড় চাপাতে হবে যেগুলোর থেকে সহজেই জল ঝরে যায় এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়।